নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে। যারা পুরনো বন্ধুরা এই পর্যন্ত আমার চ্যানেলের পাশে আছেন সেই প্রথম থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকার জন্য এবং আমাকে একটু একটু করে উন্নতির পথে এগিয়ে দেওয়ার জন্য। আর যেসব আমার নতুন বন্ধুরা আছেন, এই প্রথম আমার ভিডিও দেখছেন, তাদেরকে বলবো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। পরবর্তীকালে কোন ধরনের ভিডিও চান সেটিও জানাতে ভুলবেন না, তাহলে আমি সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। বন্ধুরা, ইসলামের মানুষদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার নামের প্রথম অক্ষর এস হয় তাহলে আজকের কথাগুলো মন দিয়ে শুনুন, কারণ 5ই জুলাই এমন একটি দিন হতে পারে যখন আপনি নিজের জীবনকে নতুন চোখে দেখতে শুরু করবেন। অনেক সময় আমরা ভাবি জীবনের বড় পরিবর্তন মানেই বিশাল কোনো ঘটনা, কিন্তু বাস্তবে জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন থেকেই। আর সেই কারণেই আজকের এই আলোচনা শুধুমাত্র কোনো ভবিষ্যৎবাণী নয়, বরং নিজের জীবনকে বোঝার একটি সুযোগ। ইসলামের মানুষেরা সাধারণত খুব আবেগপ্রবণ, আত্মসম্মানবোধ এবং গভীরভাবে অনুভূতি লুকিয়ে রাখতে অভ্যস্ত হন। তারা বাইরে থেকে অনেক সময় দৃঢ় এবং আত্মবিশ্বাসী দেখালেও ভেতরে ভেতরে অনেক বিষয় নিয়ে চিন্তা করেন। অন্যরা যেখানে সহজে কোনো বিষয় ভুলে যেতে পারে, সেখানে ইসলামের মানুষ দীর্ঘদিন সেই বিষয় মনে রাখেন। তারা সহজে কাউকে নিজের দুর্বলতা দেখাতে চান না। এই কারণেই জীবনের অনেক যুদ্ধ তাদের একাই লড়তে হয়। কিন্তু 5ই জুলাই এই সময় আপনাদের জীবনে এমন কিছু উপলব্ধি আসতে পারে যা আপনাকে নিজের শক্তি সম্পর্কে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। অনেকদিন ধরে হয়তো আপনি এমন কিছু বিষয় নিয়ে চিন্তা করছেন যার কোনো স্পষ্ট সমাধান খুঁজে পাচ্ছেন না। হয়তো কর্মক্ষেত্রে চাপ বাড়ছে, হয়তো অর্থনৈতিক দুশ্চিন্তা রয়েছে, হয়তো সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, অথবা হয়তো নিজের ভবিষ্যৎ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, জীবনের সব প্রশ্নের উত্তর একদিনে পাওয়া যায় না। কিছু উত্তর সময় দেয়, কিছু উত্তর অভিজ্ঞতা দেয়, আর কিছু উত্তর আসে তখন যখন মানুষ নিজের মনের কথা শুনতে শেখে। 5ই জুলাই সময়টা সেই রকম একটি সময় হতে পারে। ইসলামের মানুষদের একটি বড় গুণ হলো তারা শেষ পর্যন্ত লড়াই করে যান। তারা সহজে হার মানেন না। হয়তো জীবনে অনেকবার প্রতারিত হয়েছেন, অনেকবার ভেঙে পড়েছেন, অনেকবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে মনে হয়েছে তারা এগিয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু তারপরও তারা আবার নতুন করে শুরু করার সাহস রাখেন। কারণ তাদের ভেতরে একটি জেদ এবং মানসিক শক্তি থাকে যা কঠিন সময়েও তাদের সামনে এগিয়ে নিয়ে যায়। আর 5ই জুলাই সময়ে সেই শক্তির একটি নতুন পরিচয় আপনি দেখতে পাবেন। অনেক সময় আমরা অন্যদের কথা শুনতে পারি, নিজের মনের কথা ভুলে যাই। অন্যদের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের স্বপ্নকে দূরে সরে রাখি। কিন্তু জীবনের একটি সময় আসে যখন মানুষ বুঝতে পারে যে সবাইকে খুশি রাখা সম্ভব নয়। তখন নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। 5ই জুলাইয়ের সময়ে ইসলামের অনেক মানুষের মধ্যেও এই ধরনের মানসিক পরিবর্তনের সূচনা হতে পারে। আরেকটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, আপনার জীবনে যদি কোনো নতুন সুযোগ আসে সেটিকে ছোট ভেবে অবহেলা করবেন না। কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় খুব সাধারণ একটি সুযোগ থেকে। হয়তো নতুন কোনো পরিচয়, একটি ফোন কল, হয়তো একটি নতুন পরিকল্পনা, অথবা এমন কোনো ঘটনা যেটিকে প্রথমে খুব সাধারণ বলে মনে হবে, কিন্তু পরবর্তীতে সেই ঘটনাই আপনার জীবনের মোড় ঘুরে দিতে পারে। তাই এই সময় সচেতন থাকুন, নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকুন এবং নিজের সম্ভাবনাকে কখনো ছোট করে দেখবেন না। আরেকটি বিষয় নিয়ে কথা বলা খুব জরুরি। অনেক ইসলামের মানুষ অতীতের কোনো আঘাত, কোনো ব্যর্থতা অথবা সম্পর্কের কষ্ট আজও নিজের মধ্যে বহন করে চলেছেন। বাইরে থেকে স্বাভাবিক থাকলেও ভেতরে ভেতরে সেই পুরনো স্মৃতিগুলো তাদের কষ্ট দেয়। কিন্তু মনে রাখবেন, অতীত থেকে শিক্ষা নেওয়া ভালো, অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকা নয়। কারণ যে মানুষ সবসময় পিছনে তাকিয়ে থাকে সে সামনে থাকা সুযোগগুলো দেখতে পায় না। তাই 5ই জুলাইয়ের সময় নিজের মনকে একটু হালকা করার চেষ্টা করুন। যা চলে গেছে তাকে যেতে দিন, কারণ নতুন কিছু পাওয়ার জন্য পুরনো কিছু ছেড়ে দিতেই হয়। জীবনের আরেকটি বড় সত্য হলো, আমরা অনেক সময় নিজের মূল্য নিজেরাই বুঝতে পারি না। ইসলামের মানুষদের মধ্যেও এই বিষয়টি খুব বেশি দেখা যায়। তারা অন্যদের জন্য অনেক কিছু করেন কিন্তু নিজের প্রয়োজনকে গুরুত্ব দেন না। অনেক সময় এমন মানুষদের জন্য ভালোবাসা এবং সময় ব্যয় করেন যারা তাদের মূল্য বোঝে না। কিন্তু 5ই জুলাইয়ের এই সময় আপনার ভেতরে একটি নতুন উপলব্ধি জন্ম নিতে পারে। আপনি বুঝতে শুরু করতে পারেন যে নিজের সম্মান এবং নিজের মানসিক শান্তি রক্ষা করাও জীবনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সবাইকে খুশি করার চেষ্টায় যদি নিজের মনটাই ভেঙে যায় তাহলে সেই চেষ্টার কোনো অর্থ থাকে না। তাই এই সময় নিজের জন্য একটু ভাবুন, নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য এবং নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দিন। 5ই জুলাইয়ের এই সময়ে আরেকটি বিষয় আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, আর সেটি হলো ধৈর্য। আমরা সবাই দ্রুত ফলাফল চাই,
কিন্তু প্রকৃতির নিয়ম ভিন্ন। একটি গাছ যেমন একদিনে বড় হয় না, তেমনি জীবনের সাফল্যও একদিনে আসে না। অনেক ইসলামের মানুষ হয়তো বর্তমানে এমন একটি অবস্থায় আছেন যেখানে তারা অনেক চেষ্টা করছেন কিন্তু কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। এর কারণে হতাশা তৈরি হওয়া স্বাভাবিক, কিন্তু মনে রাখবেন প্রতিটি সৎ প্রচেষ্টা ভবিষ্যতের জন্য একটি ভিত্তি তৈরি করে। আজ যে পরিশ্রম আপনাকে ক্লান্ত করছে, আগামী দিনে সেই পরিশ্রমই আপনার সাফল্যের কারণ হতে পারে। তাই এই সময় নিজের পথ থেকে সরে যাবেন না। জীবনে বড় পরিবর্তন আসার আগে অনেক সময় মানুষ একটি অদ্ভুত নীরবতার মধ্যে দিয়ে যায়। মনে হয় যেন সবকিছু থেমে গেছে, কোনো অগ্রগতি নেই, কোনো সুখবর নেই, কোনো বিশেষ পরিবর্তন নেই। কিন্তু বাস্তবে সেই সময়টাতেই জীবনের ভেতরে ভেতরে অনেক কিছু তৈরি হতে থাকে। যেমন ঝড় আসার আগে প্রকৃতি কিছুক্ষণ অস্বাভাবিকভাবে শান্ত হয়ে যায়, তেমনি জীবনের বড় পরিবর্তনের আগেও অনেক সময় চারপাশে এক ধরনের নীরবতা নেমে আসে। তাই যদি আপনার জীবনেও বর্তমানে এমন কোনো সময় চলতে থাকে, তাহলে ভয় পাবেন না, এটাকে শেষ মনে করবেন না, বরং এটাকে নতুন কিছুর প্রস্তুতির সময় হিসেবে দেখুন। নিজের মনকে শান্ত রাখুন, নিজের লক্ষ্যের দিকে নজর রাখুন এবং বিশ্বাস রাখুন যে প্রতিটি অন্ধকার রাতের পর যেমন সূর্য ওঠে, তেমনি প্রতিটি কঠিন সময়ের পরও নতুন সুযোগ, নতুন আশা এবং নতুন পথ মানুষের সামনে খুলে যায়। বন্ধুরা, এবার আমি আপনাদের এই 5ই জুলাইয়ের 3টে সুখবর সম্পর্কে বলবো। আমি যদি আপনাদের খুব সহজ ভাষায় বলি, তাহলে বলবো 5ই জুলাইয়ের আশেপাশে অনেক ইসলামের মানুষ এমন একটি অনুভূতি পেতে পারেন যে দীর্ঘদিন ধরে যে বিষয়টি তাদের চিন্তার কারণ ছিল, সেটি আর আগের মতো ভারী মনে হচ্ছে না। হয়তো কোনো কাজ বারবার চেষ্টা করেও সফল হচ্ছিল না, হয়তো কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উত্তর পাচ্ছিলেন না, অথবা এমন একটি পরিস্থিতির মধ্যে ছিলেন যেখানে সামনে এগোনোর পথ দেখতে পাচ্ছিলেন না। কিন্তু এই সময়ে হঠাৎ করেই এমন কিছু ইঙ্গিত, এমন কিছু সুযোগ বা এমন কিছু তথ্য সামনে আসতে পারে যা আপনাকে নতুন করে আশাবাদী করে তুলবে। বিষয়টি প্রথমে খুব বড় মনে নাও হতে পারে, কিন্তু আপনি বুঝতে পারবেন যে অন্ধকারের শেষে আলো দেখা যাচ্ছে। অনেক সময় জীবনে সবচেয়ে বড় সুখবর কোনো ভয়ের ঘোষণা নয়, বরং একটি ছোট সংকেত যা বলে দেয় এবার সময় বদলাতে শুরু করেছে। আর সেই অনুভূতিটাই আপনার আত্মবিশ্বাসকে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারে। দ্বিতীয় যে সুখবর সেটি হলো, বন্ধুরা, ইসলামের মানুষদের একটি বড় সমস্যা হলো তারা অনেক সময় নিজের সামর্থ্যকে যতটা গুরুত্ব দেওয়া উচিত ততটা দেন না। তারা অন্যদের ভালো থাকার কথা বেশি ভাবেন, কিন্তু নিজের অর্জনগুলোর দিকে তাকান না। 5ই জুলাইয়ের সময় এমন একটি পরিস্থিতি আসতে পারে যেখানে আপনি বুঝতে পারবেন যে আপনি এতদিন নিজেকে যতটা ছোট ভাবছিলেন, বাস্তবে তার চেয়েও অনেক বেশি আপনি শক্তিশালী। হয়তো কেউ আপনার কাজের প্রশংসা করবে, হয়তো এমন একজন মানুষ আপনার গুরুত্ব উপলব্ধি করবে যার কাছ থেকে আপনি সেটা আশা করেননি, অথবা হয়তো কোনো কঠিন পরিস্থিতি আপনি এমনভাবে সামলাবেন যে নিজেই নিজের উপর অবাক হয়ে যাবেন। তখন আপনি বুঝতে পারবেন যে জীবনের অনেক লড়াই আপনি ইতিমধ্যেই জিতে এসেছেন। এই উপলব্ধি শুধু সাময়িক আনন্দ দেবে না, বরং আগামী দিনের জন্য একটি নতুন আত্মবিশ্বাস তৈরি করবে। আর বিশ্বাস করুন, একজন মানুষের জীবনে নিজের মূল্য বুঝতে পারার চেয়ে বড় সুখবর খুব কমই আছে। তৃতীয় যে সুখবর সেটি হলো, জীবনের সবচেয়ে সুন্দর বিষয় হলো আমরা কখনোই জানি না কোন সুখবর আসতে চলেছে। 5ই জুলাইয়ের সময় অনেক ইসলামের মানুষের জীবনে এমন কোনো নতুন পরিচয়, নতুন যোগাযোগ, নতুন চিন্তা বা নতুন সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে বড় কিছুতে পরিণত হতে পারে। আমি বলছি না যে সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যাবে, কিন্তু এমন একটি সূচনা হতে পারে যা কয়েক সপ্তাহ, কয়েক মাস বা আপনার জীবনে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। হয়তো নতুন কোনো কাজ শেখার সুযোগ পাবেন, হয়তো এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হবে যিনি আপনাকে সঠিক দিক দেখাবেন, অথবা হয়তো এমন একটি ধারণা মাথায় আসবে যা ভবিষ্যতে আপনার সাফল্যের ভিত্তি তৈরি করবে। তাই এই সময় নতুন সুযোগকে ছোট ভেবে অবহেলা করবেন না, কারণ অনেক সময় ভাগ্য দরজায় কড়া নাড়ে খুব আস্তে, আর যারা সচেতন থাকে তারাই শুধু এইটা শুনতে পায়। ইসলামের মানুষদের জন্য কোনো ভয়ের দিন নয় এই 5ই জুলাই, কোনো অলৌকিক দিনের প্রতিশ্রুতিও নয়, বরং একটি এমন সময় যখন আপনি নিজের জীবন, নিজের চিন্তা এবং নিজের ভবিষ্যৎকে নতুনভাবে মূল্যায়ন করতে পারবেন। নিজের শক্তিকে চিনুন, নিজের ভুল থেকে শিক্ষা নিন, নিজের স্বপ্নকে গুরুত্ব দিন এবং সবচেয়ে বড় কথা, নিজের উপর বিশ্বাস রাখুন। কারণ পৃথিবীর কোনো মানুষ আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না যদি না আপনি নিজে হাল ছেড়ে দেন। হয়তো আগামীকালই সবকিছু বদলে যাবে না, হয়তো সঙ্গে সঙ্গে কোনো বড় সুখবরও আসবে না, কিন্তু আজ যদি আপনি নিজের চিন্তা ভাবনা বদলাতে পারেন, নিজের আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে পারেন এবং নিজের লক্ষ্যকে পরিষ্কার রাখতে পারেন, তাহলে এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু আপনাকে আর সাফল্যের আরো কাছে নিয়ে যাবে। তাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি ভিডিওর বিষয়গুলো আপনাদের বোঝাতে পারলাম। পরবর্তীকালে আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।